হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইব কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি, আমার মাও খুব ভালো আছে। তো মার আজকের রান্নার একটা রেসিপি, সিক্রেট রেসিপি, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা হলো কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করবে। তো সেই আমের আচারটা কিভাবে তৈরি করবে মা, সেটা আপনাদেরকে জানানোর আগে, দেখানোর আগে, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নিই মা কীভাবে কাঁচা আম দিয়ে মিষ্টি আচার তৈরি করে, যেটা 2 বছর সংগ্রহ করে রাখা যাবে। এই আমের আচার আমি বানাবো, মিষ্টি আচার কিভাবে বানাবো সেটা দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই আমের সবাই সব রকমের বানায়, তো আমি কিভাবে বানাবো সেটা আপনারা দেখবেন। আমি আজকে আমের আচার বানাবো, মিঠা আমের আচার, মিষ্টি আমের। তো মিষ্টি করে বানাবো, টক আচার বানিয়েছি। আর এই যে আম এখন আমি ছিলে নিলাম, দেখুন মিষ্টি আচার আমি কীভাবে বানাই। তো আসুন, কেটে পানিতে ভিজাচ্ছি, কেন এগুলো আবার ছেঁকে ডালিতে রাখবো। কষ থাকে ওটাতে খারাপ হয়, কষটাকে পুরোই করে নিতে হবে, তারপরে আবার ঘুরে দিতে হবে। ভিজানোর কারণই হচ্ছে এর ভিতরে কষ থাকে, এই কষটা রাখলে কালো হয়, ভালো লাগে না দেখতে। তারপরে এই যে ধোয়া পাতলা করে নেব, জিনিসটা সুন্দর হবে। এভাবে আপনারা বানাবেন, এইভাবে কেটে নেবেন, ধুয়ে নেবেন আর ছেঁকে নেবেন। এটা আমি 2 ঘন্টা মতো রাখবো, যাতে পানিটা চলে যায়, ঝরে যায়। সেই জন্য নোংরা দেখুন, নোংরাটা দেখুন, পানি থেকে তুলে একটা জায়গায় রেখে দিল, এটা আমরা বাংলা গ্রাম ভাষায় ডালি বলি। তো এতে রেখে দিল। এবার এগুলোকে পানি ঝরতে দেবে। এটা পানি ঝরা হয়ে গেলে তারপরে মা আমগুলো কি করবে সেটা দেখে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মা তো পুরো আচার সাজিয়ে বসে গেছে, কারণ এই আচারগুলো মা পুরো রোদে শুকোতে দেবে আচার তৈরি করার জন্য। আমগুলোকে সিদ্ধ করে নিয়েছে, কালকে রাত্রে করে নিয়েছে, কারণ নষ্ট হয়ে যেত নাহলে। তো আপনারা চাইলে পরে একদিনও করতে পারেন, যে শুকিয়ে সকাল সকাল উঠে করে, তো সেটা তো হয়ে ওঠেনি, তাই রাত্রে আমটা সিদ্ধ করে রেখেছিল। এখন মা থালায় করে আমগুলোকে শুকোতে দেবে, বলতে আমের সিদ্ধ করা আমটা, তারপরে আচার বানবে, তারপর আচার তৈরি হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, আর আমার মাকে একটু সাপোর্ট করুন। কালকে আমি যে আমের আচারটা দেখালাম, আমগুলো দেখালাম, পানি ঝরাতে ধুইছিলাম। তো সেই আমগুলো আমি রাতে সিদ্ধ করে নিয়েছি, লবণ আর গুড় আর হলুদ, আর কিচ্ছু দিইনি। এখন আমি সেই আচারটাকে আমি এখন থালাতে সব কিছু দিয়ে আমি শুকিয়ে নেব, তারপরে আমি আচার তৈরি করি। তাহলে দেখুন, এই আচারটা করলে না, এইভাবে শুকিয়ে রোদে শুকালে এটা অনেক দিন থাকে, 2 বছরও রাখতে পারা যাবে। সেই জন্য আজকে আমি যে মিষ্টি আচারটা করব, কি কি মশলা দেব সেটা আপনারা দেখুন। তো চলুন, এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলা একটা রোদ দিয়েছি, আর এই রসুনও আমি এই সঙ্গেই একটা রোদ দিয়ে নিয়েছি, যেটা আমি দেব। আর এই যে আমি কালকে এই শুকিয়ে রেখেছি যে রসুনের, এটা আমি ছেঁচে নিয়েছি, আর এই 3টে তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, আর এই আদা কুচানো, এগুলো আমি মশলা দেব। পেঁয়াজ রসুন আদাগুলো শেষ মশলা নয়, আমার আরও মশলা আছে, আপনাদেরকে দেখে নিচ্ছি। এখানে আছে মৌরি ভাজা, এখানে আছে জিরে ভাজা, এখানে আছে ধনে
মেথি, কালো জিরে, আর এখানে আছে এলাচ কটা, আর এই যে শুকনো লঙ্কা, এগুলো আমি একটু গুঁড়ো করে নেব। আমি এই যে গুড় নিয়েছি, এই গুড় দেব, আর এই সরষের তেল আমি সামান্য মতো এখন দেব। তারপরে আমার আচার হয়ে যাবে, তখন আমি হালকা গরম করে ওই আচারে দিয়ে দেব। আমি যে আমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আমি 4 দিন রোদে শুকিয়েছি। শুকানোর পরে আমি এখন এবার আচারটা মানে বানাবো মশলাপাতি দিয়ে। তো দেখুন আমার আম কিভাবে শুকিয়ে নিয়েছি, 4 দিন শুকিয়ে নিয়েছি। তো এই আমের আচারটা না 2 বছর 4 বছরও থাকবে। তো 2 বছর রাখা কি যাবে, কিন্তু খাওয়াই হয়ে যাবে, কিন্তু 2 বছর রাখতে পারবেন, 2-3 বছর কোনো কিচ্ছু হবে না। যে আমের আচারটা আমি বানাবো ওটা আপনারা 2 থেকে 3 বছর রাখতে পারবেন, কোনো রোদের ঝামেলা নেই, কিংবা ফ্রিজে রাখতে হবে না। তো আমি কিভাবে মশলাপাতি দিয়ে বানাই সেটা আপনারা দেখতে থাকবেন। তো এতে কি কি দিয়েছিল বলি আপনাদের। এতে গুড় আর নুন দিয়ে মা আমগুলো সিদ্ধ করে নিয়েছিল, সিদ্ধ করে রোদে থালাই করে শুকোতে দিয়েছিল। তো 4 দিন 5 দিন মতো শুকানোর পর আমগুলো এই রকম হয়ে গেছে, যে আমের আচারটা বানাবে মা সেটা। তো এইভাবে শুকিয়ে নিয়েছে। এবার মা যে যে মশলাগুলো দেবে সেই মশলাগুলো আপনারা অবশ্যই দেখবেন। এখানে ভেজে রাখা জিরিগুলোকে পিষে নিচ্ছে শিলনোড়াতে। আর মা ভেজে রাখা মৌরিগুলো পিষে নেবে এইভাবে, ভেজে রাখা এলাচগুলো এইভাবে পিষে নেবে, শুকনো লঙ্কা ভেজে রেখেছিল সেগুলোকে পিষে নেবে, ধনে ভাজা, মেথি ভাজা আর কালো জিরে ভাজা একসঙ্গে মা পিষে নেবে। হাঁড়ি বসিয়ে দিয়েছি, আগুন ধরে আমি আচারটা কিভাবে বানাচ্ছি এবার আমার সঙ্গে থেকে দেখুন। চলুন, আমার হাঁড়ি রেডি। তা আমি এবার সরষের তেল আমি সামান্য দিচ্ছি, এটা আমি কাঁচাই দেব পরে। আমি 4টি কটা জিরে দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কা কটা দিচ্ছি গোটা, তো অনেকে গোটাও ভালোবাসে, যখন আচার খাবে তখন গোটা করবে, এই জন্য। তো আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ দিলাম, আপনারা বেশিও দিতে পারেন আর নাও দিতে পারেন, কিন্তু হলুদটা দিলে কালারটা হবে। লবণ দিচ্ছি, লবণ দিয়ে সিদ্ধ করা আছে তো সেই জন্য আমি অল্প দিলাম। আচ্ছা হয়ে গেছে, এবার গুড় দেবো, মানে গুড়েও তো ভেজে যাবে আরো, তাই আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা আমি একটু পাক করব, পাক করে নেব। আগে দেখিনি, আমি 3 কিলো দিয়েছিলাম আম সিদ্ধ করার সময়, আর এখন আমি 1.5 কিলো দিলাম। আপনারা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এগুলো দিয়ে দিচ্ছি, এই দেখেন আদা কুচানো দিচ্ছি, এখানে রসুন কুচানোগুলো দিচ্ছি, গোটাও আমি দিয়েছি, পেঁয়াজের সঙ্গে দিয়েছি। কি করছি মানে ফুটবে, আর অমনি আমি আচার আমগুলাকে দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি আচারগুলা দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিলাম, গুড় হয়ে গেলে পাতলা পাতলা হয়ে যাবে। এবার আমি আমটাকে এবার দিয়ে দিচ্ছি। আমি এবার আমার গুড় হয়ে গেছিল, আমি আমটা দিয়ে দিলাম। তো জাল আমি তুলে নিয়েছি, মানে এইভাবে জাল তুলে নেবেন যখন আমি করবেন, তা না হলে ওই তার হয়ে যাবে আর গুড়টা পুড়ে যাবে, তখন আচারটা ভালো হবে না। তো
তো এই দেখো এই কীভাবে করছি, এইভাবে এখানে মাখিয়ে নিই। আর বেশি আম শুকিয়ে ফেলবে না, তাহলে ও ভালো লাগবে। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো এভাবে। আমি মিক্স করব। এইভাবে নেড়ে নেড়ে করবেন, তো খাটনি আছে, খাটনিও আছে, মজাও আছে। এই দেখো বন্ধুরা, দেখছেন তো মা কিভাবে আমের আচার তৈরি করছে। কারণ যত সহজ মনে হয় অতটা সহজ না। এমনিতে তো 2 থেকে 3 বছর রাখা যাবে না, তাই মার হাতের আচার খুব সুন্দরও লাগে, সবাই নাম করে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, আপনারাও যদি এইভাবে বাড়িতে বানান। তো আচারটা মার সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছে, গুড়ের সঙ্গে মশলার সঙ্গে। তো এবার মা কি করবে? মা এই তো নামিয়ে নেবো। তো মা এবার আমের আচারটা আখা থেকে নামিয়ে দেবে। গরমে গরমে কাঁচা তেল আমি গরম করলাম না, গরমে আর বয়মে ভরার সময়তেও আমি ভাসান করে দিয়ে রাখবো। এই দেখেন সরষের তেল, এটা আমি গরম করলাম না, হালকা গরম করলাম না, মানে এতেই আমার হয়ে যাবে। আমি আচারটা নামিয়ে নিলাম, তারপরে আমি সরষের তেল, কাঁচা তেল আমি আচারে দিয়ে দিলাম, মানে গরম হয়ে যাবে একটু, সেজন্য আমি একটু করে নেড়ে দিচ্ছি। তেল উপরেই থাকবে, তেল বলতে যাবে না, উপরে থাকবে, তাও আমি ওতে দিয়ে দিলাম, মুছবে। আমি যেভাবে আমের আচারটা করলাম এইভাবেই আপনারা বাড়িতে আচার বানাবেন। তো জালি আমের করবেন না, আমটা পুষ্ট হলে করবেন, তো খুব ভালো হয় ওই আমের আচারটা, খেতে ভালো লাগে। এটা আপনি ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটির সঙ্গে তো আরও ভালো। গরম গরম রুটি বানাবেন, খাবেন, সব থেকে ভালো লাগবে। আর এটা 2 থেকে 3 বছর তো আমার গ্যারান্টি থাকলো যে এটা কেরম থাকবে, ভালো থাকবে। আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে না, কিংবা সহ বললাম এইভাবেই আপনারা বাড়িতে আচার বানাবেন। 2 থেকে 3 বছর, এটা 4 বছরও রাখতে পারবেন। কিন্তু কেউ তো রাখে না, তাও রেখে দেখবেন কেমন লাগবে। তো আমার এই আচারটা ভালো লাগলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আচারটা করেছি, সেই আচারটা কালকে আমি মানে বয়ামে ভরিনি, কেন ঠান্ডা করে ভরতে হবে, তো গরম ছিল, সেই কারণে আজকে আমি মানে ভরছি বয়ামে। তো বন্ধুরা চলুন দেখুন আমি বয়ামে ভরছি আমার আচারটা। আমি বয়ামে এবার ভরে রাখবো, ঠান্ডা করে ভরতে হবে, গরম গরম ভরলে আচার খারাপ হয়ে যাবে, প্লাস্টিকের না। তো দেখতেই পেলেন আমি কিভাবে আচারটাকে বানালাম। তো এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন, আর এইভাবে বয়মে রাখতে পারেন, এই বয়মেও রাখতে পারেন, চিনি মাটির বয়মেও রাখতে পারেন, মাটির পাত্রেতেও রাখতে পারেন। মুখ বেঁধে ভালো করে ঢাকনা দিয়ে মাটিতে তুলে একটু রোদে লাগে, কিন্তু না দিলেও চলবে। কিন্তু এইভাবে আপনারা বাড়িতে তৈরি করি খাবেন, খেয়েই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন, আর আপনাদের একজন হওয়ার সুযোগ দেবেন। তো দেখুন আমি এবার ঢাকনাটা মেরে দেব। এই আমার তৈরি করা আচার। সুস্থ থাকুন, আর নিজেদের দেখা হবে রান্নাঘরে।
কোনো রান্না নেই। বন্ধুরা, মার হাতের আমের মিষ্টি আচার আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে।